আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম রান করে দেখেছিলাম এবং প্রতিটা লাইন আমরা ডিসক্রাইব করার চেষ্টা করেছি যে প্রতিটা লাইন মানে কি বোঝাচ্ছে। ঠিক আছে, এখন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কমেন্ট করে, স্কেপ সিকোয়েন্স, কমেন্টস, এগুলো দেখব, ট্যাব, ইন্ড লাইন, এগুলো একটু আমরা নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা আমাদের ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যদি চলে যাওয়ার পর আমরা এখানে কাজ করতে পারি, এগুলো আমি রিমুভ করে দিই। ঠিক আছে, তো কালকের ক্লাসটা একটু যদি রিভিশন দিই, কালকের ক্লাস আমি প্রথম থেকে কোডটা লিখি, তাহলে আমার প্রথম কি লিখতে হবে? ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস std। তারপর কি হবে? আমার একটা ফাংশন হবে ইন্ট মেইন। এটা একটা ফাংশন কি এখন না বুঝে চলবে, ফাংশন নিয়ে আমাদের বিস্তার আলোচনা হবে। তারপর কার্লি ব্রেকেট, তারপর হলো সি আউট। এখানে আমরা কি করব? ডাবল কোটেশন দিব। আমরা যা প্রিন্ট করতে চাই সেগুলোই কি হবে? আমার টার্মিনালে শো করবে। আমি এই সি আউট দেওয়ার পরে তারপরে এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যাই প্রিন্ট করব, যাই লিখবো, তারপর যদি লিখি আই লাভ বাংলাদেশ, ঠিক আছে, এটা যদি লিখি আর শেষ করব কি দিয়ে? সেমিকোলন দিয়ে আমরা শেষ করব। তারপর কি দিব? রিটার্ন জিরো। তো রিটার্ন জিরো জায়গায় আপনি রিটার্ন অন্য কিছু দিতে পারেন, ওইটা সমস্যা নেই। আবার রিটার্ন না দিলেও চলে, এটার কোনো সমস্যা নেই। কিন্তু রিটার্নের যে কাজটা আছে সেটা বুঝতে পারবেন যখন আমরা ফাংশন পড়াবো তখন। তো এই কোডটা যদি আমরা সেভ করে রান করি তাহলে আমাদের আউটপুটটা কি আসবে? যদি কোড রান দিই তাহলে কি আছে এটা আগে ক্লিয়ার করে নিই। আবার যদি রান দিই তাহলে আসতেছে যে আই লাভ বাংলাদেশ। আমি যেটা করেছি সেটা প্রিন্ট হচ্ছে। তো এখানে আরো কিছু জিনিস আছে, যেমন কমেন্ট। কমেন্ট যে হচ্ছে, কমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন বা কোথাও আপনি জব করছেন তখন আপনার কমেন্টটা খুবই কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখছেন বা আপনি একটা প্রোগ্রাম রান করছেন, অনেক বড় একটা প্রোগ্রাম। তো আপনি যখন নাকি ওই কোম্পানিতে আরেকটা কোম্পানিতে দিবেন বা আপনার ক্লায়েন্টকে দিবেন, তখন থেকে আপনি যে কোডটা লিখছেন তাকে বোঝানোর জন্য যে কোন কাজটার পর কি হচ্ছে সেটা আপনি একটু নিজে একটু ট্যাগ দিয়ে দিলেন বা কিছু লিখে দিলেন, বা আপনার যদি কিছু নোট করতে হয় সেখানে সেটা লিখে দিলেন। তো সেটা কিভাবে লিখবেন? যদি আমি ডাবল স্ল্যাশ দিই, ডাবল স্ল্যাশ দেওয়ার পর এখানে আমি যা কিছু খুশি লিখতে পারি, এটা লিখলে আমার কোড রান হবে না। ঠিক আছে, মানে কোড রান হবে কিন্তু এই যে লাইনটা আছে এটা আউটপুটে দেখাবে না। যদি দেখেন, আমি আপনাকে সেভ করে রান করে দেখাই। দেখেন শুধু আই লাভ বাংলাদেশ এটাই রান হয়েছে, এটাই আসছে, এই লাইনটা আসেনি। একে আমরা বলতেছি হলো সিঙ্গেল লাইন কমেন্ট। কি বলতেছি? সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট। তো আরেকটা কমেন্ট আছে সেটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। তো আপনি তো মনে করেন যে আপনার অনেক কিছু লেখা দরকার, ধরেন যে আপনি অনেক কিছু লিখবেন যে আমার এই প্রোগ্রামটা অনেক ভালো, আহ, আপনি এভাবে রান করেন, এই এখানে আমার দেওয়া আছে পেজ, আপনার অনেক কিছু লিখতে হইতে পারে। তখন আপনি কি করবেন? যদি আপনি মাল্টি লাইন কমেন্ট করতে চান, তখন মাল্টি লাইন কমেন্টে কি হবে? যে স্ল্যাশ দিবেন, স্টার দিবেন, ঠিক আছে, দেখেন চলে আসছে, স্টার দিবেন। এর ভিতরে আপনি যা লিখবেন, আপনি মাল্টি লাইন যা লিখবেন, যাই লেখেন না কেন, এটা আপনার কমেন্ট হয়ে যাবে। মানে কম্পাইলার আপনার এটাকে ধরবেই না যে আপনি এখানে কি লিখছেন। কম্পাইলার এটা ধরবেই না, এই পুরোটাকে ধরবেই না। এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর এটা হলো মাল্টি লাইন কমেন্ট। কম্পাইলার আপনার এটাকে ধরবে না। এটাও যদি আমি রান করি, সেভ করে যদি রান করি, তাহলে দেখবেন যে শুধু আসছে আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা হলো সিঙ্গেল লাইন কমেন্ট অ্যান্ড মাল্টি লাইন কমেন্ট। আরেকটা আছে, এখন হলো আমরা দেখবো হলো কিভাবে লাইন ব্রেক করবেন। ধরেন আপনি এখানে লিখছেন, আরেকটা লিখতে চাইতেছেন, সি আউট, এখানে লেখুন হ্যালো
ওয়ার্ড, ঠিক আছে। তারপর কি দিবেন, সেমিকোলন দিয়ে শেষ করবেন। এটা যদি আপনি সেভ করে রান করেন, আগে ক্লিয়ার করে নিই টার্মিনালটা, এটা যদি ক্লিয়ার করি, এটা যদি আপনি সেভ করে রান করেন, তখন দেখবেন যে দেখেন এখানে দেখেন যে কি আসছে, আই লাভ বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড, মানে একটা লাইনের সাথে আরেকটা লাইন লেগে গেছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটা যদি অ্যাভয়েড করতে চাই, তো আমরা যদি এই হ্যালো ওয়ার্ল্ডকে যদি এই আই লাভ বাংলাদেশের নিচে লিখতে চাই, তখন একটা কাজ করা যায় যে আমরা এই সিনট্যাক্সটা ইউজ করব, ঠিক আছে। এটা যদি আমরা ইউজ করি, দেখেন সেভ করে যদি রান করি, তখন দেখবেন যে দেখেন আগে কি হয়েছিল, এক লাইনে হয়ে গেছিল, এখন 2 লাইনে হয়েছে, ঠিক আছে। এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে কি, আপনি যদি এটা না দেন তাহলে কি দিবেন, এভাবে দিয়ে ইন্ডেল, মানে এটাকে বলতেছে ইন্ড লাইন বলতেছে, ঠিক আছে। এই ইন্ড লাইনও দেন, সেম কাজটাই হবে। ইন্ড লাইনও যদি দেন আপনি, সেম কাজটাই হবে। এখানে দেখেন যে কি হয়েছে, যে আই লাভ বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আই লাভ বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে প্রতিটা লাইন আসে। তো আমরা কি দেখলাম যে 2টা আছে, তো একটা হলো ইন্ডেল আর একটা হলো স্ল্যাশ এন। তো এখানে যদি আরেকটা লিখি, আমার নামটা লিখে দিই কিয়াস মাহমুদ, কি দিলাম, তারপর লাইন ব্রেক করার জন্য স্ল্যাশ এন, আর তারপর সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম, সেভ করলাম, কোড রান করলাম। এটা এই দেখেন টার্মিনালে কি আসছে, প্রথমে আসছে আই লাভ বাংলাদেশ কিয়াস মাহমুদ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস, হরিজন্টাল ট্যাব বলে এটাকে, হরিজন্টাল ট্যাব, সি আউট হরিজন্টাল ট্যাব, মানে আপনি একই লাইনের মধ্যে স্পেস তো দিতেই পারবেন। আপনি এই দেখেন আমি যে এখানে স্পেসটা দিছি, এই স্পেসটা সে কাউন্ট করছে, তাই এখানে হ্যালো ওয়ার্ল্ডে একটা স্পেস চলে আসে। আপনি যদি ট্যাবটা ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার ডাবল লাইন হয়ে গেছে। সেটা কিভাবে করবেন আমি দেখাই দিই। স্ল্যাশ টি, ঠিক আছে, স্ল্যাশ টি যদি দেন, তারপর যদি সেভ দেন, তারপর রান করেন, আচ্ছা এখানে একটা এরর আসছে। আমি যদি এটা ইউজ করি যে এভাবে স্ল্যাশ টি, এখানে স্পেস দিলাম, তারপর কি দিলাম, এই শেষে দিতে হবে স্ল্যাশ টি, সরি স্ল্যাশ টি, দেন কি দিব, আই ইট বার্গার, ওকে। তারপর শেষ করে দিলাম লাইনটা। তখন কি দেখা যাবে, আমি এখানে ইন্ডেল দেইনি, ঠিক আছে, এখানে আমি ইন্ডেল দেইনি। আগে আগে হয়তো ওইটার জন্য ইরোরটা খাইছে, তো এটা দেখেন, তো ইন্ডেল দেইনি। যদি আমি এটা সেভ করি, সেভ করে যদি রান করি, তখন কি দেখবেন যে এখানে দেখবেন ক্লিয়ার করে দেখাচ্ছি আমি আপনাদের, টার্মিনালটা ক্লিয়ার করে দিই। তো আবার যদি রান করি, তো এখানে দেখবেন যে আই লাভ বাংলাদেশ আর এই যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে দেখেন বড় একটা গ্যাপ চলে আসছে। তো এই ট্যাবটার ক্লাস হলো আপনাকে বড় একটা গ্যাপ দিবে, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে ভিডিওতে কি কি শিখলাম, যে সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, ইন্ড লাইন, মানে লাইন ব্রেক করব কিভাবে, 2টা ওয়ে আছে, একটা ইন্ডেল আর একটা আছে আপনার যে স্ল্যাশ এন। আর শিখলাম যে হরিজন্টাল ট্যাব, যেটা নিয়ে আপনার বড় স্পেস দিবে, তাছাড়া আপনি যতবার খুশি সেভাবে স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। সি আউটের প্রোটেকশনের ভিতরে, ডাবল প্রোটেকশনের ভিতরে আপনি যাই লিখবেন তাই আপনার কি হবে, প্রিন্ট হবে। আর প্রতিটা লাইনের শেষে আপনার সেমিকোলন দিতে হবে। এগুলো আপনার বেসিক, এগুলো আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনার মনে থাকবে, তত আপনার হ্যান্ডফুল হয়ে যাবে, হ্যান্ডলি হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে এখানে বুঝতে, আপনি আমাদের কোর্সেস গ্রুপে, আমি আপনাদের গ্রুপটা দেখিয়ে দিচ্ছি, কোর্সেস গ্রুপে আপনারা পোস্ট করবেন। 1 মিনিট আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিই আমার গ্রুপটা। এই কোর্সেস গ্রুপে আপনি কি করবেন, পোস্ট করবেন। এখানে আপনি সব ধরনের সমস্যা সমাধান পেয়ে যাবেন যদি আপনি কখনো সমস্যায় পড়েন, ঠিক আছে। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করবেন যারা নাকি নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছে তাদের জন্য, আপনাদের বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন তাদের
সবাইকে ভিডিওটা শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।